আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমার। আজকে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি সাবজেক্ট ফিজিক্স 2 এর চ্যাপ্টার 1 থার্মোগতি সম্পর্কিত যে অধ্যায়টা, এই অধ্যায়টা নিয়ে অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আমি যে টপিকগুলো এখানে বাছে নিছি, তুমি যদি এই টপিকগুলো ধারাবাহিকভাবে শেষ করতে পারো বা ভিডিওগুলো সুন্দরভাবে দেখো এই টপিক সম্পর্কিত, তো আমার মনে হয় যে এই অধ্যায়ে আর তোমার কিছু লাগবে না। আর নর্মালি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো থাকে এগুলো তুমি অবশ্যই বই থেকে পড়ে নিবা। তো আজকে হচ্ছে আমরা যেটা শিখবো যে তোমার তাপ ও তাপমাত্রা, সুপ্ত তাপ, 2 নম্বর যে বিষয়টা তাপ ও তাপমাত্রার স্কেলের মাঝে সম্পর্ক। দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। তো আমরা এই দুইটা টপিক আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি তাপ আর তাপমাত্রা সম্পর্কে তোমাকে যদি ধারণা দিতে চাই, তো আমি বলবো যে তাপ বিষয়টা কি। আমি দুইটা পাত্র আঁকাবো, ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, ঠিক আছে। তো এটাকে আমি 1 নম্বর পাত্র দিলাম, এটাকে হচ্ছে 2 নম্বর পাত্র দিলাম। তো এইখানে তাপ আর তাপমাত্রা সম্পর্কে তুমি যদি জানতে চাও, তুমি যখন বইটা সংজ্ঞাটা বইয়ের মধ্যে পড়বা, তার আগে তোমার কিছু ধারণা রাখা উচিত। নর্মালি আচ্ছা, এখন দুইটা পাত্র দিছি, আমি তোমাকে বললাম যে তুমি এই দুইটা পাত্রকে স্পর্শ করো। ধরো আমি এই পাত্রটাকে একবার স্পর্শ করব আর এই পাত্রটাকে একবার স্পর্শ করব। তখন তোমাকে বলা হবে যে তুমি এই দুইটা পাত্র যে স্পর্শ করলা, ছুঁইলা, নাড়লা, তো তোমাকে কেমন লাগলো, এরকম একটা প্রশ্ন আসবে। তো তুমি এখন আমাকে বলবা যে ভাইয়া এই পাত্রটা আমাকে গরম লাগছে, আর এই পাত্রটাকে মানে নাড়ে মনে হচ্ছে যে ঠান্ডা। যে তুমি যে অনুভূতিটা প্রকাশ করলা, তুমি যে বলতে পারলা এটা গরম, এটা ঠান্ডা, এই যে অনুভূতিটা প্রকাশ করতে পারলা কিসের কারণে? বাহ্যিক ভাবে তুমি কি করছো, এটা ছোঁয়ার কারণে যে অনুভূতিটা প্রকাশ করতেছো যে ঠান্ডা না গরম, এই যে ঠান্ডা গরমের যে অনুভূতি প্রকাশের মাধ্যমটাই হচ্ছে কি তাপ। কি বলা যাবে? তাপ। যে গরম বা ঠান্ডা এটা বুঝতে পারতেছো, এটা কিসের মাধ্যমে বুঝতে পারতেছো? তুমি তাপের কারণে কিন্তু বুঝতে পারতেছো। বুঝা গেল? তাহলে তুমি সংজ্ঞাটা এইভাবে পড়বা যে যে বাহ্যিক ভৌত কারণে, যে বাহ্যিক ভৌত কারণে কোন বস্তু ঠান্ডা না গরম এই অনুভূতিটা প্রকাশ করা যায়, এটাই হচ্ছে কি তাপ। এইবার আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা গরম, এটা হচ্ছে ঠান্ডা। এবার তুমি কি করলা, এই পাত্র দুইটাকে এক জায়গায় নিয়ে আসছো, এক জায়গায় নিয়ে আসছো মানে পরস্পরের সংস্পর্শে কি নিয়ে আসছো। এখন পরস্পরের যদি সংস্পর্শে নিয়ে আসো কি হবে বলো তো? এই যে গরম পাত্রটা ছিল এ কি করবে, তাপটা এইখানে এটাতে তোমার সঞ্চালন করবে, মানে গরম থেকে ঠান্ডাতে কি যাবে, তাপটা যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কতটুক যাবে, তাই না? কতটুক যাবে, তাই না? আর তোমার হচ্ছে এটা গরম, এটা হচ্ছে ঠান্ডা, আর এটাতে কেনই বা যাবে, মানে গরম থেকে ঠান্ডাতে কেনই বা যাবে? এই তুমি পরিমাপটা করতেছো যে কতটুক যাবে, তোমার গরম থেকে ঠান্ডাতে যে যাবে কতটুক যাবে, এই যে পরিমাপটা করতেছো, মূলত ওই পরিমাপটাকেই বলা হবে এবার তাপমাত্রা। কি বলা হবে? তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি তাপকে পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? তাপমাত্রার মাধ্যমে। তাহলে তুমি তাপমাত্রার এরকম একটা সংজ্ঞা দিতে পারো যে তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর, তাপমাত্রাটা হচ্ছে যে কোনো দুইটা বস্তু বা কোনো বস্তুর তোমার এমন এক তাপীয় অবস্থা, মানে এমন একটা তাপের অবস্থা, গরম না ঠান্ডা এরকম একটা অবস্থা, যা নির্ধারণ করে যে তোমার গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যাবে না ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে আসবে। তাহলে এটা সহজভাবে বলা যায় কিভাবে, দেখো দেখি। যে আমি বললাম যে তাপমাত্রাটা কেন প্রয়োজন, আমি বললাম এটা হচ্ছে 100°C তাপমাত্রা, এখানে এখানে 50°C। নর্মালি তুমি আমাকে বলতে পারো না যে ভাই এখানে তো কম আছে, তাহলে একে আমাকে দিতে হবে আরো, তাই না? এর লাগবে আরো। এই যে তোমার যে লাগবে, কেন লাগবে? কারণ এখানে কত আছে? 50, এখানে আছে 100। তুমি বুঝলা কিভাবে? এই যে 50 এই সংখ্যাটা দেখে, তাহলে বোঝা যাচ্ছে যে কোন বস্তু থেকে তাপমাত্রা যাবে অন্য একটা বস্তুতে যাবে না আসবে, এটা মূলত কিসের মাধ্যমে প্রকাশ করা হবে? তাপমাত্রার মাধ্যমে। তাহলে এইভাবে বলা যাবে তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর এমন এক তাপীয় অবস্থা, সে বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যাবে কিনা এটা নির্ধারণ করবে। বুঝা গেল? এই ছিল হচ্ছে তোমার তাপ আর তাপমাত্রা নিয়ে। এরপরে যদি কনফিউশন থাকে তো আমাকে হচ্ছে
হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, আবার তাছাড়া তুমি কমেন্টে জানাবা। তাহলে আমি তোমার ম্যাথ সলিউশন বা মিশ্রণ পদ্ধতিতে বরফের গলনের যে সূত্রতা, এই টপিকগুলো যখন আলোচনা করবো তো আরেকবার বুঝাবো। তো চলো আমরা হচ্ছে তাপ নিয়ে তোমার সর্বশেষে এই ম্যাথ সলভ করার আগে, মানে এইখানে আমরা তাপ নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটা সম্পর্ক দেখে নিই, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক। আচ্ছা, আমি এখনই তোমাকে বললাম যে আচ্ছা, তোমাকে বলা হইলো যে তোমার জ্বর আসছে, মূলত জ্বর আসছে, তো তোমার শরীরে কেউ স্পর্শ করছে। এখন আমি ওকে প্রশ্ন করলাম, বলো তো ওর জ্বর কেমন আসছে, এরকম ভাবে বললাম। বা একটা পাত্র নিয়েছি, এখানে তাপ দিচ্ছি, আমি তাপ দিচ্ছি। এখন আমি বললাম, এই পাত্রটাকে ছুঁয়ে বললাম তোমাকে কেমন গরম লাগছে, এইভাবে প্রশ্ন করলাম। তাপ দেওয়ার কারণে এটা তো উত্তপ্ত হয়েছে না, তোমাকে প্রশ্ন করা হলো তাহলে তোমাকে কেমন লাগছে এখানে হাত দিয়ে, গরমটা কতটুকু লাগছে। এই যে তোমার পরিমাপটা, মানে তাপমাত্রার যে পরিমাপটা, এটা মূলত 5টা স্কেলের সাহায্যে করা হয়ে থাকে, বুঝছো? 5টা স্কেলের সাহায্যে তোমার হচ্ছে তাপমাত্রাটা মাপা হয়। তো এই যে সম্পর্ক, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কটা স্থাপনের জন্য আমাদের হচ্ছে 5টা স্কেল সম্পর্কে ধারণা রাখতে হবে। চলো হচ্ছে আমরা ওই 5টা স্কেল সম্পর্কে জানি নিই। আমি প্রথম যে স্কেল কথা বলবো, প্রথম স্কেল আমি বলবো যে সেলসিয়াস। কি বলবো? সেলসিয়াস স্কেল। এটাকে প্রকাশ করব সি দ্বারা। তাহলে তোমার এটা সেলসিয়াস। 2 নম্বর যে স্কেলটা বলবো তোমার হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট, এটাকে এফ দ্বারা প্রকাশ করব। 3 নম্বর যে স্কেলটা আমি বলবো তোমার র্যাঙ্কিন। র্যাঙ্কিন বইয়ে যেভাবে দিছে, র্যাঙ্কিন স্কেল। স্কেল কথাটাও লিখি, সেলসিয়াস, ফারেনহাইট, আর এটা হচ্ছে তোমার র্যাঙ্কিন স্কেল। এটাকে মূলত তোমার আরএম দ্বারা প্রকাশ করা হবে। 4 নম্বর যে স্কেলটা বলবো এটা হচ্ছে তোমার রোমান স্কেল। রোমান স্কেল, এটাকে তুমি আর দ্বারা প্রকাশ করবে। 5 নম্বর যে স্কেলের কথা বলবো কেলভিন স্কেল। এটাকে প্রকাশ করবা কে দ্বারা। তো কথা হচ্ছে যে প্রত্যেকটা স্কেলের একটা ধারণ ক্ষমতা থাকে, তাই না? প্রত্যেকটা স্কেলের একটা কি থাকে? ধারণ ক্ষমতা থাকে যে সর্বোচ্চ কত তাপমাত্রা মাপতে পারবে, মানে ওই স্কেলের সাহায্যে তুমি সর্বোচ্চ কতটুকু তাপমাত্রা পরিমাপ করতে পারবা। তো তোমার সেলসিয়াস যে স্কেলটা হবে, সর্বোচ্চ এখানে তুমি তাপমাত্রা পরিমাপ করতে পারবা। তো আমরা 2টা জিনিস করব, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চ তাপমাত্রা, উচ্চ স্থিরাঙ্ক বলা হয় এটাকে, একটা লিখবো যে নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, এই জায়গাটা আমাদের লাগতেছে, নিম্ন স্থিরাঙ্ক। তো তোমার সেলসিয়াস যে স্কেলটা হবে, এর সর্বোচ্চ স্থিরাঙ্ক মানে সর্বোচ্চ তুমি তাপমাত্রা মাপতে পারবা 100 ডিগ্রি সেলসিয়াস, এর উপরে কিন্তু মাপতে পারবে না। আর সর্বনিম্ন যে তাপমাত্রা মাপতে পারবা তুমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করতে পারবো, মানে 0 থেকে মাপা শুরু হবে, 100 পর্যন্ত কি করা যাবে? তাপমাত্রা পরিমাপ করা যাবে। ফারেনহাইট স্কেলটা এখানে আমি বলবো এটাকে 212 ডিগ্রি, 212 ডিগ্রি তুমি মাপতে পারবো। আর সর্বনিম্ন মাপ তোমার শুরু হবে এই স্কেলটা 32 ডিগ্রি থেকে। আর তোমার যে এখানে র্যাঙ্কিন যে স্কেলটা আছে, র্যাঙ্কিন স্কেলে সর্বোচ্চ মাপা যাবে
672 ডিগ্রি, আর তোমার সর্বনিম্ন মাপা যাবে এখানে 492। আর রোমান স্কেলে তোমার 80 ডিগ্রি সর্বোচ্চ মাপা যাবে, আর সর্বনিম্ন মাপা যাবে 0 ডিগ্রি। আর কেলভিন স্কেলে তোমার সর্বোচ্চ 373, আর সর্বনিম্ন হচ্ছে 273। 273 থেকে 373 পর্যন্ত তুমি করতে পারবা, মাপতে পারবা। তো এটা তুমি স্ক্রিনশট দিয়ে নাও। তো এইবার হচ্ছে আমরা কি করব, তোমার সব স্কেল গুলাকে এক জায়গায় করব, সবাইকে এক জায়গায় স্থাপন করব। তো আমরা কিছু কথা লিখবো, তুমি এর স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী লাগতেছে আমাদের এটা আবার। তো আমাদের কাজটা হবে যে এই স্কেল গুলাকে পাশাপাশি কি করা, স্থাপন করা। তাহলে আমরা এইভাবে লিখবো যে যদি এদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে লিখবো যে বিভিন্ন প্রকার তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তাপমাত্রার স্কেলের মাঝে সম্পর্ক। বিভিন্ন প্রকার স্কেল এর মধ্যে তুমি কি করবা, সম্পর্ক স্থাপন করবা না, সম্পর্ক স্থাপনের জন্য কি কি স্কেল নিছিলা, সেলসিয়াস, তারপরে তুমি নিছিলা ফারেনহাইট, রেঙ্গিন, রোমান, আর হচ্ছে কেলভিন। কয়টা স্কেল? 5টা। তাহলে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য সেলসিয়াস, ফারেনহাইট, রেঙ্গিন, রোমান এদেরকে পাশাপাশি স্থাপন করব। স্কেল সমূহকে পাশাপাশি স্থাপন করে পাই। তো আমরা যখন এদেরকে পাশাপাশি স্থাপন করব, তো পাশাপাশি মানে কি, আসলে পাশাপাশি থাকে কারা, যখন তোমার নরমালি দুই বন্ধু তুমি যাচ্ছ, তো তোমরা পাশাপাশি হবে তখনই যখন দুইজনের মধ্যে কি থাকবে, সেম ক্যাটাগরি থাকবে, মানে দুইজনের গুণ কি হবে, সমান, ওর সঙ্গে তোমার বন্ডিং মিলবে। তাহলে আমি এখানে বলতে পারতেছি সহজ কথা যে সমান হবে। কি হবে, পাশাপাশি স্থাপন করতে গেলে দুইজনকে কি হইতে হবে, সমান হইতে হবে। তো আমাদের কাজ হবে এদেরকে কি করা, পাশাপাশি স্থাপন করা। ওই জন্য পাশাপাশি স্থাপন করার জন্য আমরা একটা সূত্র লিখবো। সূত্রটা হচ্ছে যে আমরা জানি, মানে আমরা জানতাম এটা আর কি, তুমি উপর ক্লাসে হয়তো দেখছো মনে হয় এটা। আমরা জানি, আমরা লিখবো যে থার্মোমিটারের পার্ট, এই জায়গায় একটু মিস্টেক, এই জায়গায় তুমি লিখবা পাশাপাশি স্থাপনের জন্য থার্মোমিটারের পার্ট সমূহ, থার্মোমিটারের পার্ট সমূহ। তাহলে থার্মোমিটারের পার্ট সমূহ এগুলাকে পাশাপাশি স্থাপন করে থার্মোমিটারের সেলসিয়াস, ফারেনহাইট, রেঙ্গিন, রোমান স্কেল সমূহকে পাশাপাশি স্থাপন করে আমরা কি পাচ্ছি, যে সূত্রটা থার্মোমিটারের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো আমাদের কাজ কিন্তু শেষের দিকে চলে আসছে। তো তোমাদের এই কথাগুলো লিখতে হবে। আর আগে যে আমি সবটা দিছি
তোমার উচ্চ স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক এগুলো তুমি মুখস্থ করবা। তো তোমার যখন প্রশ্নে চাইবে যে তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক দেখাও, তখন তুমি এখান থেকে শুরু করবা, মানে এই জায়গা থেকেই শুরু করবা। তো চলো আমরা পাশাপাশি স্থাপন করবো এটাকে। তো দেখো এখানে পাশাপাশি স্থাপন করলে প্রথমে যে আমি স্কেলটা নিছি সেলসিয়াস, ঠিক আছে। তো আমাদের এখানে কি লিখতে হবে, থার্মোমিটারের পার্ট। তুমি কোন থার্মোমিটার নিবা, কোন স্কেল নিবা, সেলসিয়াস না? তাহলে এই থার্মোমিটারের পার্টের জায়গায় লিখলাম কি লিখবো হচ্ছে সেলসিয়াস। এরপরে বলছে ওই সেলসিয়াস স্কেলে, মানে তুমি যার পার্ট নিছো মানে সেলসিয়াসে নিছো, আর কি লাগবে, নিম্ন স্থিরাঙ্ক। আর আমি যে ছোপটা লিখে দিলাম ওইখানে নিম্ন স্থিরাঙ্ক ছিল 0 ডিগ্রি, কি ছিল 0। এরপর নিচে একটা ভাগ চিহ্ন লাগবে হচ্ছে যার তুমি পার্ট নিছো, সেলসিয়াসের পার্ট নিছো, মানে সেলসিয়াসের উচ্চ স্থিরাঙ্ক, আর উচ্চ স্থিরাঙ্ক ছিল কত 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস ছিল না, মাইনাস আবার কি এই নিম্ন স্থিরাঙ্ক। এরপরে তুমি যে পার্টটা নিবা, দেখো ফারেনহাইট নিলাম আমি, তাহলে ফারেনহাইটের পার্ট, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক। এখন বলো ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত ছিল 212। আবার ফারেনহাইট স্কেলের উচ্চ স্থিরাঙ্ক নিচে লিখতে হবে। উচ্চ স্থিরাঙ্ক ছিল তোমার না, তোমার ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক ছিল 32, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক ছিল 32, আর উচ্চ স্থিরাঙ্ক ছিল তোমার 212, আর থেকে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ছিল আবার 32। সেম এইভাবে কাজগুলো করতে হবে। এরপরে তুমি রেঙ্গিন নাও, রেঙ্গিনের উচ্চ স্থিরাঙ্ক কত ছিল, রেঙ্গিনের ছিল 672, আর আমাদের নিম্ন স্থিরাঙ্ক কত ছিল রেঙ্গিনের 492। তাহলে এখানে তো লাগবে নিম্ন স্থিরাঙ্ক 492, আর নিচে লাগতেছে উচ্চ স্থিরাঙ্ক 672 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 492। এরপর লাগবে হচ্ছে আমাদের রোমান। রোমানে হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক কত তোমার 80, আর নিম্ন সরি এখানে আবার মিস্টেক হচ্ছে, তোমার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 80। তাহলে উচ্চ স্থিরাঙ্কের জায়গায় আমি লিখবো 80, আর নিম্ন স্থিরাঙ্কের জায়গায় লিখবো আমি 0। এরপরে যে স্কেলটা থাকতেছে আমাদের কেলভিন। কেলভিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক কত বলো দেখি, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273, আর উচ্চ স্থিরাঙ্কের জায়গায় লিখতে হবে 373 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আবার 273। এটা একটু এদিকে দিতে হবে। তো এরপরে তুমি যদি এখানে এদেরকে ক্যালকুলেশন করো, তুমি কি পাচ্ছ দেখো তো, সি থেকে 0 বিয়োগ করলে সি হচ্ছে নিচে, 0 থেকে 100, 100 থেকে 0 বিয়োগ করলে 100 হচ্ছে। এইবার এফ থেকে যদি 32 বিয়োগ করো ওইটাই থাকবে নিচে। 212 থেকে 32 বিয়োগ করো দেখি, 212 থেকে 32 বিয়োগ করলে পাচ্ছি আমরা 180, 180। এইবার তোমার 672 থেকে 492 বিয়োগ করো, উপরের অংশ তো ওইভাবেই থাকবে। 672 বিয়োগ 492, তাহলে আসতেছে তোমার 80, কত আসতেছে 180। আর তুমি যদি তোমার 8 থেকে 0 বিয়োগ করো আরই থাকতেছে, আর নিচে 80 থেকে 0 বিয়োগ করলে 80 থাকতেছে। উপরেরটা তো কোনো পরিবর্তন হচ্ছে না এই জায়গায়, লাইনটা একটু এলোমেলো এই জায়গায়। তাহলে কি লিখবে তুমি, কে মাইনাস 273ই থাকবে, আর নিচে 373 থেকে তোমার 273 বিয়োগ করলে হচ্ছে 100, ঠিক আছে। এরপরে কাজ হবে নিচের প্রত্যেকটি অংশকে তুমি 20 দিয়ে ভাগ করবা। কত দিয়ে, 100 কে 20 দিয়ে, 180 কে 20 দিয়ে, আবার 180 কে 20 দিয়ে, 80 কে 20 দিয়ে, 100 কে 20 দিয়ে। তুমি যদি এটাকে 100 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 500, 100 কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 500। আর 180 কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাচ্ছ 9। উপরের কোনো পরিবর্তন হবে না। এবার 180 কে তুমি 20 দিয়ে ভাগ করলে পাচ্ছ 9, এখানে 80 কে 20 দিয়ে তুমি যদি ভাগ করো পাবা হচ্ছে 4, আর 100 কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো, উপরে কিন্তু কোনো পরিবর্তন করতেছি না আমরা, তাহলে পাচ্ছ হচ্ছে তুমি 5। তাহলে আমাদের
যে সূত্রটা লাগবে মুখস্থ রাখতে হবে তোমাকে, এই সর্বশেষ সূত্রটা। সর্বশেষ সূত্রটা তুমি কি করবা? মুখস্থ রাখবা। এই সূত্রের সাহায্যে তোমার সব ম্যাথগুলো কি করা হবে? সলভ করা হবে, মানে এই তাপমাত্রা সম্পর্কিত। তাহলে তোমাদের কাজ হবে এটা মুখস্থ করা। আর খ নাম্বারে মানে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে তাহলে এইভাবে প্রমাণটা করে দেওয়া। আশা করি তুমি বুঝছো। তো এই টাইপে আমরা একটা ছোট্ট একটা ম্যাথ সলভ করবো পরবর্তী ক্লাসে। আর ম্যাথ সলভ করার পরে আমরা হচ্ছে মিশ্রণ পদ্ধতিতে বরফে যে সুপ্ত তাপ ওটা নির্ণয় করবো। বুঝতে পারতেছো প্রচুর গরম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।